হুবহু সোনালি, হুবহু মেহের। শেষমেশ সময়টা এসেই গেল যখন আমরা মহাকাল হুবহুর স্বপ্নটাকে পূরণ করতে যাচ্ছি। চল যাই এবার। ব্যাস, আর শুধু 30 মিনিট বাকি। যখনই 30 মিনিট সম্পূর্ণ হবে তখন আমরা শেষ কাঁটাটাও এই ঘড়িতে লাগিয়ে দেবো। আর এই কাজটা তোরা দুজন করবি, বুঝলি? আর আমি এখানে থেকে পাহারা দেব, আর যেই আমার সামনে আসবে তাকে আমি ছাড়বো না। যা, আর মহাকাল হুবহুর স্বপ্ন তোরা পূরণ কর। আর মনে রাখবি 11টা বেজে 11 মিনিট আর 11 সেকেন্ডে এই ঘড়ির কাঁটাটা যেন লেগে যায়, না হলে আমাদের হুবহু গ্রহ ধ্বংস হয়ে যাবে। যা। আরে বাপ রে, মরে গেলাম। আরে বাপ কি হলো রে। কি হলো বাবা? বাবা টিকটিকি দেখেছো নাকি আরশোলা? না, এই পেপারটা দেখেছে। পেপারে আরশোলার ছবি দেখে ভয় পেয়ে গেলে? মহেশ, আরে আমি কি করলাম? সরি 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 বাবা, সরি। দেখলি বাবা রেগে চলে গেছে। আরে মহেশ, সরি সরি বাবা, সরি সরি। বলো কেন চেঁচালে তুমি? এই দেখ, পেপারে কি লেখা আছে? কি আছে? মহান জ্যোতিষ আছে না, পরোপকারী মহারাজ, উনি ভবিষ্যৎবাণী করেছেন যে 11 তারিখ 11টা বেজে 11 মিনিট 11 সেকেন্ডে প্রলয় হবে আর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি বাবা, এইসব কুসংস্কারে তুমি বিশ্বাস করো? সে ঠিক আছে, তুমি যদি বিশ্বাস করতে চাও তো বিশ্বাস করো, কিন্তু চেঁচানোর কি দরকার আছে? আরে আমার পেটে ব্যথা করছে, তাই জন্যই তো চিল্লাচ্ছি। এই না, 1 মিনিট বাবা, আপনি আগে এটা ঠিক করে নিন। আপনার পেটে ব্যথার জন্য আপনি চিৎকার করলেন নাকি আপনি খবরের কাগজ দেখে চেঁচালেন? দুটোর জন্য। এটা কি করে হয়? কারণ ওই দুটো জিনিস একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। বাবা, 4-4টে সিঙ্গারা খেলে পেটে ব্যথা তো হবেই না? আর বাবা, যে কেউ বললেই যদি প্রলয় আসতো তাহলে এখন অব্দি 100 বার প্রলয় হয়ে যেত। বাবা এই দেখো এই দেখো এই দেখো, এই আমার রাশির রাশিফলে এরকম স্পষ্ট লিখেছে যে আজকে আমাকে খুব সাবধানে হাঁটতে হবে, কারণ যদি না হাঁটি তাহলে পিছলিয়ে পড়ে যাওয়ার যোগ আছে। আরে ধরো ধরো ধরো, একটা কাজ করি, তোমার জন্য সোডা নিয়ে আসি, তোমার একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই আমি যাবো আর এই তাড়াতাড়ি আসবো। ফিরো। 11 তারিখটা কবে? আজই তো। হ্যাঁ, ওই দেখুন রানীপুরী, কালচক্র ঘুড়িঘর, হুবহুর মানব মেহের সোনালি এখানে নিশ্চয়ই আসবে। না বালবীর, আসবে নয়, ওরা এসে গেছে। ওই দিকে দেখো। মা, ওরা এখানে এসে তো গেছে, কিন্তু ওরা ঘড়িঘর অব্দি পৌঁছতে পারবে না। মানব সোনালি, ওখানেই দাঁড়াও, আর তোমরা দুজন এগোনোর চেষ্টা করবে না।
বালবীর, তাড়াতাড়ি গিয়ে থামাও ওদের। রানী পরী, এসব কি হচ্ছে? এটা তো দৈত্য রানীর আসার সংকেত মনে হচ্ছে পরীরা। বা রানীপুরি, বাহ, এই ঘূর্ণিঝড়টাকে ভালোই চিনেছ তুমি। এই অসততার ঘূর্ণিঝড় দৈত্য রানী নিয়ে এসেছে। এই দৈত্যরানী আবার এখানে কি করছে? মনে হচ্ছে ও হুবহুর সাথে মিলিত আছে। একদম ঠিক বলেছ পরীরা। যেখানে অসততা সেখানেই দৈত্য রানী। হুবহু পৃথিবী লোকে অসততার রাজত্ব প্রতিষ্ঠা করবে, আর আমি এই কাজে ওকে সাহায্য করব। ব্যাস, অনেক হয়েছে দৈত্যরানী। তোমার যাকে সঙ্গ দেওয়ার ছিল দিয়ে দিয়েছো, কিন্তু এবার তুমি অন্য কাউকে সঙ্গ কি নিজেই নিজেকে সঙ্গ দেওয়ার অবস্থায় থাকবে না। থেমে যাও বালবীর, থেমে যাও। এই দৈত্য রানীকে তো আমরা বুঝে নেব, কিন্তু এখন তোমার যাওয়া খুব জরুরি। হ্যাঁ বালবীর, তুমি যাও আর ওই খারাপ বাচ্চাদের ওই ঘড়ির তৃতীয় কাঁটা লাগানো থেকে আটকাও। যাও বালবীর, তাড়াতাড়ি যাও। না বালবীর, আমি তোমাকে কোথাও যেতে দেব না। দৈত্য রানী, বালবীর, শিগগিরই যাও। এটা তুমি ভালো করনি রানীপুরী। এর পরিণাম তোমাকে ভুগতেই হবে। তোমাদের সব পরীদের আমি শেষ করে দেব। মানব সোনালি, তারাও বলছি। দাঁড়াও বালবীর, আগে এগোনোর একদম চেষ্টা করবে না বালবীর, না হলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমাকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, না তুমি আর না তোমার অসততা। আচ্ছা, দেখা যাক। বাবা বাবা, তোমার ঘড়িটা দাও। হ্যাঁ? কেন, লোহার দরে বিক্রি করতে চাস? কি? দাদা দাদা, তোমার ঘড়িটা দাও। রকি, এ তো সবই সময়ের খেলা। কি নিয়ে এসেছিলাম আর কি বানিয়ে যাব, সব এখানেই রেখে যাব। দেহ নশ্বর, আত্মায় অবিনশ্বর। সংসার একটা মায়া, আর এই মায়ার চক্রবুহে তুই আটকে গেছিস রে পাগল। সামান্য কয়েকটা ঘড়ি বিক্রি করে তুই তুচ্ছ ধন রোজগার করতে চাস? না না দাদা, আমি ওগুলো বেচে নয়, আমি এগুলোকে বেচতে চাই না। আমি এইগুলোর ব্যাটারি বার করে দিচ্ছি যাতে 11টা না বাজে, আর যদি 11টা না বাজে তাহলে প্রলয় আসবে না। হ্যাঁ, এই রকি ভাইয়ের ছেলে মানুষই বাবার আটকে যাওয়া, মহেশের ওনাকে ছাড়ানো, এই সব কিছু মনে থেকে যাবে। কিচ্ছু মনে পড়বে না পাগলি। যখন আমরাই থাকবো না, তাহলে কাকে মনে করব? বলো এসব মিথ্যে মহেশ। বলে দাও
এসব মিথ্যে। আমরা কেউ এখানে থাকবো না, এই ঘরটা থাকবে না, আমার এই কিচেন থাকবে না, আমার এসব বাসন জল কিচ্ছু থাকবে না। বলো এসব মিথ্যে। তুমি ঠিক বলেছ বৌমা, যেটা হবার সেটা তো হবেই, কিন্তু আমরা আমাদের জীবনের এই শেষ কিছু ঘন্টা দুঃখ করে কাটাবো না। বাবা, তোমার ভাগ্য ভালো যে তোমার সাথে লড়াই করার আমার কাছে কোনো সময় নেই, না হলে আজকে তোমাকে আমি এখানেই মেরে ফেলতাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহাশক্তি, দৈত্য রানী। হ্যাঁ, তাহলে দেখো তোমরা, আমাদের জীবনের এই শেষ কিছু ঘন্টা একে অপরের সাথে এমন কিছু কথা বলবো যেটা আজও অবধি আমরা একে অপরকে বলিনি। ঠিক আছে বাবা, ভালো কথা। তুমি বাড়ির সব থেকে বড়,
তুমি শুরু করো। মহেশ, আমি তো শুরু করব, কিন্তু আমি যাকে বলতে চাই সে এখানে নেই। বাবা, আমি তোর মায়ের কথা বলছি। ও তোর বোনের বাড়ি গেছে না, আমেদাবাদ। আরে আপনি মাকে ফোন করে বলে দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। হ্যালো, হ্যাঁ কস্তুরী, অমরলাল বলছি আমি। কিছু মনের কথা বলতে চাই তোমাকে। হ্যাঁ বলি? হ্যাঁ তাহলে শোনো, তুমি যখন রাতে ঘুমাও তখন এত জোরে জোরে নাক ডাকো যেন মনে হয় জঙ্গলে সিংহ গর্জন করছে। হ্যালো হ্যালো, মনে হয় রেগে গিয়ে কেটে দিয়েছে। মনে হচ্ছে নয় বাবা, মা রেগেই গেছে। তুমি আরেকবার ফোন করে মাকে মানাও। কিন্তু তার আগে আমি স্মিতাকে কিছু কথা বলতে চাই। স্মিতা, অনেক বছর ধরে তুমি আমাকে করলার বরফি খাওয়াতে চাও, তাই না? হ্যাঁ, ওটা আমার দিদা আমাকে শিখিয়েছিলেন। বেচারা দাদু। হ্যাঁ দাদুকে তো দিদা নিশ্চয়ই করলার বরফি বানিয়ে খাইয়েছিল। হ্যাঁ, আমি চাই যে আজকে আমরা দুজনে মিলে ওই করলার বরফিটা বানাই আর আমরা সবাই মিলে সেটা একসাথে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, যদি তোমাদের প্রাণের ভয় থেকে থাকে তাহলে ওই তৃতীয় কাঁটা আমাকে দিয়ে দাও। বালবীর, আমরা শুধু খারাপ বাচ্চা নই যে তোমাকে ভয় পাবো। আমরা অশুভ শক্তি, মহাকাল হুবহুর বানানো অশুভ শক্তি আমরা। হ্যাঁ বালবীর, তুমি আমাদের আটকাতে পারবে না, সেই জন্য আমাদের রাস্তা ছাড়ো তুমি। খারাপ যতই শক্তিশালী হয়ে উঠুক না কেন, সে সততা আর ভালোর সামনে হেরেই যায়। মনে হয় তুমি এইভাবে কথা শুনবে না বালবীর, কারণ তোমার এই ছোটখাটো বাধা আমাদের কিচ্ছু করতে পারবে না, আমাদের আটকাতে পারবে না এ। সোনালি, এই নে, এটা তৃতীয় কাটা, আর তুই তাড়াতাড়ি গিয়ে ওই ঘড়িতে লাগিয়ে দে। আমি ততক্ষণ এই বালবীরকে দেখছি, যা। আর মনে রাখবি 11টা বেজে 11 মিনিট আর 11 সেকেন্ডে এই শেষ কাটাটা যেন লেগে যায়, না হলে আমাদের হুবহু গ্রহ ধ্বংস হয়ে যাবে।